কোরআনের নির্দেশনা, যারা বিশ্বাস স্থাপন করে এবং যাদের অন্তর আল্লাহর জিকির দ্বারা শান্তি লাভ করে। জেনে রাখো, আল্লাহর জিকির দ্বারাই অন্তরসমূহ শান্তি লাভ করে। সূরা আর-রাদ আয়াত ২৮। করণীয়: প্রতিদিন ফজর এবং মাগরিবের পর এবং অন্যান্য সময় ১০০ বার করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহর প্রশংসা সহ তার পবিত্রতা ঘোষণা করছি, পাঠ করুন। অধিক পরিমাণে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জলিমিন, আপনি ছাড়া কোনো ইলাহ নেই, আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি, নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত। এই দোয়াটি পড়ুন। এটি ইউনুস আলাইহিস সালামের দোয়া, যা দুশ্চিন্তা দূর করে। ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা। কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধারণ করা এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়া। কোরআনের নির্দেশনা: হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা আল-বাকারা আয়াত ১৫৩। করণীয়: ৫ ওয়াক্ত সালাত সঠিকভাবে এবং মনোযোগ সহকারে আদায় করুন। সালাতের সময় ভাবুন, আপনি সরাসরি আপনার রবের সাথে কথা বলছেন। যখনই দুশ্চিন্তা বাড়ে, তখনই নফল সালাত, ঐচ্ছিক সালাত, যেমন তাহাজ্জুদ বা ২ রাকাত সালাতুল হাজাত আদায় করুন এবং সিজদায় গিয়ে মন খুলে আল্লাহর কাছে আপনার কষ্টগুলো বলুন। আল্লাহর উপর পূর্ণ ভরসা বা তাওয়াক্কুল। আপনার সাধ্যমতো চেষ্টা করার পর ফলাফলের দায়িত্ব আল্লাহর উপর ছেড়ে দিন। কোরআনের নির্দেশনা: আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক আয়াত ৩। করণীয়: হতাশ হবেন না। বিশ্বাস রাখুন, আল্লাহ আপনার জন্য যা নির্ধারণ করেছেন সেটাই সর্বোত্তম। রিজিক, জীবন, মৃত্যু সবই আল্লাহর হাতে। দুশ্চিন্তা আপনার তাকদীরের পরিবর্তন ঘটাবে না। অধিক পরিমাণে ইস্তেগফার ও দোয়া। মানুষের হতাশার একটি কারণ হতে পারে নিজের পাপের বোঝা। ইস্তেগফার হল এর মুক্তি।